হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হাতে মাখা চচ্চড়ি করব। আজকে আমি একদম কম তেলে হাতে মাখা চচ্চড়ি করব। চচ্চড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা ১ চামচ আর দিয়ে দিব পেঁয়াজ বাটা ২ চামচ, ১ চামচ রসুন বাটা। আলাদা আমি শুধু রসুন বেটে নিয়েছি। তো সেখান থেকে আমি ১ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ভাজা জিরা বাটা। এখন আমি সব মসলা হাত দিয়ে মেখে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব ২ টা টমেটো। টমেটো আমি মসলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। আমি একদম কম তেলে রান্না করব। আর এখানে আমি কোন তরকারির মধ্যে ঝোলও রাখবো না। একদম চড়চড়ি করে ফেলবো ভাজা, ভাজা করে। আর আমি পানিও দিব না। এখন যে একটু পানি দিব এইটুকুই। আমার হাত ধোয়া মসলা যেটুকু পানি ঠিক আমি এইটুকুই। আর এখানে কোনো পানি দেব না। আমি সামান্য একটু পানি দিয়েছি আর টমেটো থেকেও তো পানি উঠবে। তো এখন আমি টমেটো কষিয়ে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব মাছ। হাতে মাখা চড়চড়ি করার জন্য এখানে আমি আইড় মাছ নিয়েছি। আইড় মাছ আমি ৪ টা পিস ছিল তো সেগুলাই আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আইড় মাছ টমেটোর মধ্যে দিয়ে আমি এখন মসলার সাথে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না। আর এক্সট্রা কোনো মসলা দেওয়ার দরকার নাই। শুধু এভাবে আমি মাছ রান্না করে নিব। বড় মাছের চড়চড়ির নিচের ঝোল একদম শুকিয়ে ফেলবো। নিচের ঝোল শুকিয়ে গেলে একদম ভাজা, ভাজা করে ফেলবো আমি। হাতে মাখা এই বড় মাছের চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। সবাই একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই হাতের মাখা চচ্চড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। কম তেলে হাতে মাখা চচ্চড়ি যে এত মজা করে রান্না করা যায়, না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আর খুব সহজ একটা রান্না আর রান্না করতেও কিন্তু খুব সময় কম লাগে। আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।